ছেড়ে চলে গেছে। এখন বাচ্চাকে কি করে মানুষ করবো? আমার জন্য একটা চাকরি চাই। আমি কি করে বাচ্চাকে মানুষ করবো? খাবো বাচ্চাকে কি করে ডাক্তার কাছে দেখাবো? একটা টাকা কোথায় পাবো আমি? আমার একটা চাকরি চাই। নমস্কার, আপনারা দেখছেন দাহুল নিউজ। দাহুল নিউজে আপনাদের স্বাগত। আজকের বিশেষ প্রতিবেদন হলো জাতীয় এসটি কমিশনের দ্বারস্থ যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চ। পশ্চিমবঙ্গে 2025 সালে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ার ঘটনায় রাজ্য জুড়ে তৈরি হয়েছিল তীব্র আলোড়ন। এই তালিকায় ছিলেন একাধিক যোগ্য শিক্ষক শিক্ষিকা, যাদের কোনো দুর্নীতির অভিযোগ না থাকা সত্ত্বেও চাকরি বাতিল হয়েছে। এই ঘটনারই এক করুণ দিক হলো যোগ্য শিক্ষক সুবল সরেন, যিনি চাকরি হারানোর ধাক্কা সহ্য করতে না পেরে আর এই পৃথিবীতে নেই। তিনি পরলোক গমন করেছেন। পিছনে রেখে গেছেন তার ছোট শিশু কন্যা ও স্ত্রীকে, যারা আজ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এই হৃদয় বিদারক পরিস্থিতিতে সুবল সরেনের পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। আজ অধিকার মঞ্চের পক্ষ থেকে জাতীয় এসটি কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে। তাদের দাবিগুলি ছিল, প্রয়াত শিক্ষক সুবল সরেনের স্ত্রীর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করা হোক, যাতে তার পরিবার ন্যূনতম জীবিকা ও সামাজিক সুরক্ষা পায়। অধিকার মঞ্চের প্রতিনিধিরা জানিয়েছেন, সুবল সরেন একজন যোগ্য শিক্ষক ছিলেন। তার বিরুদ্ধে কোনো অনিয়ম প্রমাণিত হয়নি। এমন একজন মানুষের পরিবার আজ অসহায়। রাষ্ট্রের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। সুবল সরেনের স্ত্রী এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা কি বললেন শুনে নেওয়া যাক। যে ন্যাশনাল শিডিউল ট্রাইব কমিশন, ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশন, এগুলো তৈরি করা হয়েছিল কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ওই কমিউনিটির মানুষদের স্বার্থ রক্ষা করার জন্য। এখানে স্বার্থ রক্ষা তো দূরের কথা, একজন যোগ্য উপায়ে চাকরি পাওয়ার পর, তার যোগ্য চাকরি চলে যাওয়ার পরে সেই মানসিক অবসাদে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। এখন তার পরিবার এসেছে, এই ন্যাশনাল শিডিউল ট্রাইব কমিশনের যে প্রতিনিধি দল এসেছেন, তাদের কাছে একটাই দাবি থাকবে যে আপনারা এই যে যোগ্য শিক্ষক সুবল সরেন অকালে চলে গেল, এই যে ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে তার স্ত্রী এই যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে প্রতিটা মুহূর্ত, প্রতিটা রাত, প্রতিটা দিন কাটাচ্ছে, কমিশন প্রয়োজনে রাজ্য সরকারের উপরে নির্দেশ দিক। কমিশনের সে ক্ষমতা আছে, কমিশন কেন নির্দেশ দিতে পারে না? কমিশন স্ট্যাচুটরি বডি। কমিশন নির্দেশ দিক রাজ্য সরকারকে ইমিডিয়েট কোন সহধর্মীকে চাকরি যাতে দেওয়া হয়। সরকার কেন এখন করছে না? সরকারকে কমিশন বললে সরকার কালকে দিতে বাধ্য। এই কথাটা আমরা কমিশনের চেয়ারম্যানের কাছে, কমিশনের প্রতিনিধি দলের কাছে তোলার জন্য এসেছি। কমিশন করা হয়েছিল শুধুমাত্র এই অনগ্রসর শ্রেণীর মানুষদেরকে তার স্বার্থ সুরক্ষিত করার জন্য। স্বার্থ সুরক্ষিত হচ্ছে কোথায়? এতজন আদিবাসী যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা আসছে আজকে তাদের কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে। আজকে কমিশনের প্রতিনিধি দলের মধ্যে আমাদের যোগ্য শিক্ষক সুবলবাবুর স্ত্রী যাবেন এবং কমিশনের কাছে উনি প্রেয়ার করবেন কমিশন যেন অবিলম্বে রাজ্য সরকারকে নির্দেশ দিয়ে তার একটা কাজের ব্যবস্থা করে। তিনি নিজে একজন এইচএস পাস শিক্ষিতা মেয়ে, তাকে সেই রকম একটা কোনো কাজের মধ্যে সরকারি যেন পার্মানেন্ট চাকরি, কোনো কন্ট্রাক্টুয়াল নেই, পার্মানেন্ট চাকরি ইমিডিয়েট তাকে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। আর রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী এবং ডিপার্টমেন্টের সেক্রেটারি সবার কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ যে অবিলম্বে সুবলবাবু ছেড়ে চলে গেলেন, কয়েক মাস হয়ে গেল, এখনো পর্যন্ত স্ত্রীর কেন একটা কাজে শুরু হলো না? সেই কাজটা অবিলম্বে দিতে হবে। এবং একই সঙ্গে কমিশনের প্রতিনিধি দলের কাছে আমাদের পক্ষ থেকে আবেদন থাকবে, অবিলম্বে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে প্রেয়ার করুক। এখন আমাদের কিউরেটিভ পিটিশন আছে, সেই কিউরেটিভ পিটিশনে গিয়ে অন্তত কমিশন বলে যে আমাদের কমিশন গিয়ে বলবে যে সত্যিকারের অনগ্রসর শ্রেণী হিসাবে যে এসটি সম্প্রদায়ের যে মানুষদের চাকরি চলে গেছে, তারা যদি সত্যিকারের মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত থাকে বা টাকা পয়সা লেনদেনের সঙ্গে যুক্ত থাকে, তাদের পরিবার ক্ষতি দেখাও। আজকে ওই সম্প্রদায়ের একজনের চাকরি চলে যাওয়া মানে তার পরিবার ক্ষতিগ্রস্ত হয় তা নয়, এই সমাজ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই সমাজটাকে যদি বাঁচিয়ে রাখতে, এই সমাজকে যদি তুলে আনতে হয় সামনের সারিতে, তাহলে তাদের স্বার্থকে কিন্তু আগে সুরক্ষিত করতে হবে। এই দাবিতেই কিন্তু আজকে আমাদের ন্যাশনাল এসটি কমিশনের কাছে এসেছি এবং সুবলবাবু স্ত্রী সহ তার পরিবার এসেছি। সুবলবাবু স্ত্রীকে ইমিডিয়েট একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করুক সরকার, কমিশন সেটা নির্দেশ দিন। যোগ্য শিক্ষক সুবল সরেনের স্ত্রী আছেন, ম্যাডাম কি বলবেন? জাস্ট বলুন। আমার স্বামীকে আমার ছেড়ে চলে গেছে। এখন বাচ্চাকে কি করে মানুষ করবো? আমার জন্য একটা চাকরি চাই। আমি কি করে বাচ্চাকে মানুষ করবো? খাবো বাচ্চাকে কি করে ডাক্তার কাছে দেখাবো? একটা টাকা কোথায় পাবো আমি? আমার একটা চাকরি চাই। ঠিক আছে। শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আমাদের যে সুবলদা ছিলেন, উনি হচ্ছে সুবলদার স্ত্রী আর মেয়ে এসে ওনার ফ্যামিলি আর বাকিরা সকলে এসছেন। ওনার কিছু বলার জন্য বলবো, আর বাকিরা আমাদের সকল যোগ্য শিক্ষিকা সকল আছে, শিক্ষক শিক্ষিকারা, ওনারা কিছু বলবেন। হ্যাঁ, দেখুন, আমাদের যোগ্য শিক্ষক সুবল সরেন ইতিমধ্যেই আমাদের ছেড়ে চলে গেছে। আপনারা জানেন সেই দুঃখ, সেই ক্ষত আজও আমাদের হৃদয়ে রয়েছে।
আজকে ন্যাশনাল শিডিউল ট্রাইব কমিশনের পক্ষ থেকে ঝাড়গ্রাম সার্কিট হাউসে যে বৈঠক আছে সেখানে আমরা সকলেই উপস্থিত হয়েছি। সংবিধানের 338 ধারা অনুযায়ী আদিবাসী পিছিয়ে পড়া যোগ্য শিক্ষকদের যাতে প্রত্যেকের চাকরিটা ধারাবাহিকতা সব ফেরে। সেখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন যোগ্য শিক্ষক স্বর্গীয় সুবল সোরেনের স্ত্রী এবং তার সন্তান। আমাদের বলার মতো বিশেষ ভাষা আমরা প্রয়োগ করতে পারবো না, তবে রাজ্য সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন, আগস্ট মাসের ঘটনা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আজকে 24শে ফেব্রুয়ারি, আজও রাজ্য সরকারের দুর্নীতির কারণে চাকরি চলে যাওয়া যোগ্য শিক্ষক সুবল সোরেনের পরিবারের তার স্ত্রীর যোগ্য চাকরির ব্যবস্থা রাজ্য সরকার আজও করতে পারলেন না। আমাদের রাজ্যের মাননীয় প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং শিক্ষা দপ্তরের উচ্চশিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয়, প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন, প্রত্যেকের কাছে আমাদের বিনয়ের সাথে আবেদন, যোগ্য শিক্ষক স্বর্গীয় সুবল সোরেনের স্ত্রী এবং তার যে ছোট্ট শিশু, তাদের দিকে মানবিক হয়ে রাজ্য সরকার যেন খুব দ্রুততার সাথে চাকরিটার বন্দোবস্ত করবেন, এইটুকুই সরকারের প্রতি আমাদের আশা। সরকার অনেক ক্ষেত্রে অনেক কিছু দিচ্ছে, ঠিকই আছে, কিন্তু আমাদের এই আশাটুকু সরকারের প্রতি রইল। ম্যাডাম বলুন। দেখুন, এটা তো বলার কিছু নেই। গত বছর 15ই আগস্ট ঠিক স্বাধীনতা দিবসের দিন আমরা সুবলদাকে হারিয়েছিলাম। অত্যন্ত মানসিক কষ্টের সাথে তাকে আমরা যেতে দিয়েছিলাম, কিন্তু আমরা তার সাথে কথা দিয়েছিলাম যে তার পরিবার যেটা রেখে গেল, যে অত্যধিক মানসিক যন্ত্রণায় চলে গেল, তার পরিবারকে আমরা দেশে যেতে দেব না। সেই কথা দেওয়া রেখেই আজও পর্যন্ত তাদের হাত ছাড়িনি, তাদের হাতটা শক্ত করে ধরে রেখেছি। তার সমস্ত কাগজপত্র আমরা বিকাশ ভবনে পাঠিয়ে দিয়েছি। আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন, আশা করি যদি কোনো আধিকারিক দেখে থাকেন, তারা অবশ্যই এই যে কাগজপত্র পাঠানো হয়েছে সেই কাগজপত্রকে অবিলম্বে সঠিক জায়গায় নিয়ে যাবেন এবং যা করা যায় যাতে এই ছোট্ট শিশুটি এবং এই অসহায় স্ত্রী যে অকালে তার স্বামীকে হারিয়েছে তার জন্য যথার্থ মর্যাদা পায়, তার জন্য জীবন সুরক্ষা হয়। নমস্কার, আপনারা দেখছেন দাহুল নিউজ। দাহুল নিউজে আপনাদের স্বাগত। আজকের বিশেষ প্রতিবেদন হলো জাতীয় এসটি কমিশনের দ্বারস্থ যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চ। পশ্চিমবঙ্গে 2025 সালে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ার ঘটনায় রাজ্য জুড়ে তৈরি হয়েছিল তীব্র আলোড়ন। এই তালিকায় ছিলেন একাধিক যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের কোনো দুর্নীতির অভিযোগ না থাকা সত্ত্বেও চাকরি বাতিল হয়েছে। এই ঘটনারই এক করুণ দিক হল যোগ্য শিক্ষক সুবল সোরেন, যিনি চাকরি হারানোর ধাক্কা সহ্য করতে না পেরে আর এই পৃথিবীতে নেই। তিনি পরলোক গমন করেছেন, পিছনে রেখে গেছেন তার ছোট শিশু কন্যা ও স্ত্রীকে, যারা আজ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এই হৃদয় বিদারক পরিস্থিতিতে সুবল সোরেনের পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। আজ অধিকার মঞ্চের পক্ষ থেকে জাতীয় এসটি কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে। তাদের দাবিগুলি ছিল, প্রয়াত শিক্ষক সুবল সোরেনের স্ত্রীর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করা হোক, যাতে তার পরিবার ন্যূনতম জীবিকা ও সামাজিক সুরক্ষা পায়। অধিকার মঞ্চের প্রতিনিধিরা জানিয়েছেন, সুবল সোরেন একজন যোগ্য শিক্ষক ছিলেন। তার বিরুদ্ধে এমন একজন মানুষের পরিবার আজ সরকারকে কমিশন বললে সরকার কালকে দিতে পারতো। এই কথাটা আমরা কমিশনের চেয়ারম্যানের কাছে, কমিশনের প্রতিনিধি দলের কাছে তোলার জন্য কমিশন করা হয়েছিল শুধুমাত্র এই অনগ্রসর শ্রেণীর মানুষদেরকে তার স্বার্থ সুরক্ষিত করার জন্য। স্বার্থ সুরক্ষিত হচ্ছে কথা, এতজন আদিবাসী যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা আসছে আজকে তাদের কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে। আজকে কমিশনের প্রতিনিধি দলের মধ্যে আমাদের যোগ্য শিক্ষক সুবলবাবুর স্ত্রী যাবেন এবং কমিশনের কাছে উনি প্রেয়ার করবেন কমিশন যেন অবিলম্বে রাজ্য সরকারকে নির্দেশ দিয়ে তার একটা কাজের ব্যবস্থা করে। তিনি নিজে একজন এইচএস পাস শিক্ষিতা মেয়ে, তাকে সেই রকম একটা কোনো কাজের মধ্যে সরকারি যেন পার্মানেন্ট চাকরি, কোনো কন্ট্রাক্ট করলে পার্মানেন্ট চাকরি ইমিডিয়েট তাকে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। আর রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী এবং ডিপার্টমেন্টের সেক্রেটারি সবার কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ যে অবিলম্বে সুবলবাবু ছেড়ে চলে গেলেন, কয়েক মাস হয়ে গেল, এখনো পর্যন্ত তার স্ত্রীর কেন একটা কাজে শুরু হলো না, সেই কাজটা অবিলম্বে দিতে হবে। এবং একই সঙ্গে কমিশনের প্রতিনিধি দলের কাছে আমাদের পক্ষ থেকে আবেদন থাকবে অবিলম্বে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে প্রেয়ার করুক। এখন আমাদের কিউরেটিভ পিটিশন আছে, সেই কিউরেটিভ পিটিশনে গিয়ে অন্তত যেন কমিশন বলে যে আমাদের
কমিশন গিয়ে বলবে যে সত্যিকারের অনগ্রসর শ্রেণী হিসাবে যে এসটি সম্প্রদায়ের যে মানুষদের চাকরি চলে গেছে, তারা যদি সত্যিকারের মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত থাকে বা টাকা পয়সা লেনদেনের সঙ্গে যুক্ত থাকে, তাদের পরিবার ক্ষতি দেখাও। আজকে ওই সম্প্রদায়ের একজনের চাকরি চলে যাওয়া মানে তার পরিবার ক্ষতিগ্রস্ত হয় তা নয়, এই সমাজ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই সমাজটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, এই সমাজকে যদি তুলে আনতে হয় সামনের সারিতে, তাহলে তাদের স্বার্থকে কিন্তু আগে সুরক্ষিত করতে হবে। এই দাবিতেই কিন্তু আজকে আমাদের ন্যাশনাল এসটি কমিশনের কাছে এসেছি এবং সুবলবাবু স্ত্রী সহ তার পরিবার এসেছি। সুবলবাবু স্ত্রীকে ইমিডিয়েট একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করুন সরকার, কমিশন সেটা নির্দেশ দিক। অনেক ধন্যবাদ। যাই হোক, আমাদের একটাই বক্তব্য, রাজ্য সরকার অনেক দান করছেন, অনেক কিছু করছেন মানুষের উন্নয়নের জন্য। যোগ্য চাকরি চলে যাওয়া সুবল সোরেনের যে ক্ষত, সেই ক্ষত রাজ্য সরকার ভুলে গেলেও আমরা ভুলতে পারিনি। তার যে ছোট্ট শিশু, আশা করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হৃদয় কাঁপবে। আমরা ক্ষতবিক্ষত, এইটুকুই আমরা অনুরোধ জানাচ্ছি রাজ্য সরকার যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।